ওকে, তাহলে কাস্টম ওয়েবসাইট কি বা কাস্টম? আমার কথা বলাটাই বেটার আমি মনে করি। বুঝতে পারিনি। আমি মনে করি আমার কথা না বলাটাই বেটার, কারণ আমি তো ভাইয়া আপনাদের মতো আর্ন টার্ন করতে পারি না। তো আমি চুপচাপ মানুষ, চুপচাপই থাকি, আপনারা কাজ করেন দেখি। ঠিক আছে, আপনার যদি কাস্টম ওয়েবসাইট নিয়ে কোনো ধরনের ধারণা থাকে একটু আপনি বলেন, বা কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন, কারণ শুরুতেই কিছু প্রশ্ন নিয়ে থাকতে চাই, কারণ হচ্ছে অলরেডি আপনারা অনেকেই জানেন যে ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয়। তাহলে এর মধ্যে অনেক কিন্তু আপনাদের অনেক কনফিউশন থাকতে পারে বা অনেক প্রশ্ন থাকতে পারে, যে প্রশ্নগুলোর মাধ্যমে আমি ওই প্রশ্ন নিয়ে আগাতে পারি। আচ্ছা, তাহলে শুরুতে শুরু করে দেই কাস্টম ওয়েবসাইট। তো কাস্টম ওয়েবসাইটের মধ্যে যেটা আমি আসলে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের .com ডোমেন, বা আমরা এই এর আগে যে ফ্রি ওয়েবসাইটগুলো চালাইছি সেই ফ্রি ওয়েবসাইটগুলো ছিল ছিল কি, যেমন আপনার ওয়েবসাইটের নেম বা আপনার নেম সাথে একটি blogspot.com, এই ধরনের জিনিসগুলো আমরা এর আগে জেনে আসছি। তো এখন আমরা যেই ওয়েবসাইটগুলো তৈরি করব সেই ওয়েবসাইটগুলো হবে এর বাইরে। মনে করেন আপনারা এর আগে যে ব্লগার ওয়েবসাইটগুলো বানাইছেন সেগুলোতে ছিল কি, আপনার মনে করেন রাশেদুজ্জামান ডট blogspot.com, কিন্তু এখন হবে কি রাশেদুজ্জামান ডট যে কোনো একটি এক্সটেনশন আর কি, ডাইরেক্ট এটা হবে আর কি .com বা রাশেদুজ্জামান .com হবে। তো ডট এটা কম অথবা ওআরজি অথবা হ্যাঁ, ডট নেট। যে কোনো এক্সটেনশন হবে। তো এই জিনিসগুলো আপনাদের কিন্তু এইগুলো নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য আপনাকে কিন্তু হয় টাকা খরচ করতে হবে, অথবা টাকা খরচ না করে কিছু টেকনিক শিখে যেতে পারেন, যাতে আপনাদের প্র্যাকটিসে এগুলো থাকে। কারণ এটা প্র্যাকটিস কেন করতে হবে, এটা প্র্যাকটিস এই জন্য করতে হবে যাতে আপনারা পরবর্তীতে যদি আপনাদের এই যে ওয়েবসাইটগুলো চালাতে আপনাদের যাতে সমস্যা না হয়। কারণ আপনারা অলরেডি আমাদের আলামিন ভাই যদি থেকে থাকে এই ক্লাসে, তাহলে কিন্তু উনি জানে, উনি এখন বুঝতেছে যে উনি কেন ওয়েবসাইটগুলো কাস্টমাইজেশন বা ওয়েবসাইটগুলোকে হ্যান্ডেল করা কেন উনি শিখে নাই। এখন উনি বুঝতেছে যে ওইটার গুরুত্বটা, কারণ এটা হয়তো আপনার যে এমপ্লয়ি বা যাকে দিয়ে আপনি এই কাজটা করাবেন সে হয়তো কোনোভাবে অসুস্থ, কিন্তু আপনার ওয়েবসাইটে একটি ভুল ধরা পড়ছে, যে ভুলটা আপনাকে এখনই শুধরাতে হবে। তো সেটা যদি আপনি না শুধরান তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, মনে করেন আপনার ওয়েবসাইটের টাইমিং ভুল, তো এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি সেটাতে আপনি নিজে এমপ্লয়ি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ইয়ে করতে পারবেন না। তো এখন আমরা চলে যাই যে কিছু আপনাদের যাতে প্রথমে কাজ মানে প্র্যাকটিসের জন্য কিছু আপনাদেরকে ফ্রি টপ লেভেল ডোমেন বা এই ধরনের জিনিসগুলো একটু দেখাই দিই, কারণ এটা নিয়ে আমি প্র্যাকটিস করেছি। আপনাদের হয়তো সেই ধরনের এখনও সেই ধরনের অ্যাবিলিটি হবে না, বা প্র্যাকটিস করার জন্য আপনাদের কিছু সহজ টেকনিক শিখিয়ে দেবো। সেটা হচ্ছে আপনারা হয়তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে দেখেন আমার একটা ওয়েবসাইট রয়েছে, এরকম একটি ওয়েবসাইট। ভাই স্ক্রিন শেয়ার হয় নাই। আচ্ছা, এতক্ষণ স্ক্রিন দেখতেছেন না, আচ্ছা ঠিক আছে, তো সরি, আমি আসলে এটাই ভুলে যাই। এভাবে তো স্টুডেন্ট চলে যাবে ভাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই, আপনারা একটু সহযোগিতা করেন। তো না ভাই, আপনি আপনি কিন্তু অলরেডি ট্রেনার, আপনাকে বিভিন্ন জায়গায় ফ্লোজ দেওয়া হচ্ছে। সঠিক সঠিক সঠিক। আচ্ছা, এখন দেখুন আমি আমার একটি ওয়েবসাইট রয়েছে, দেখছেন আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন রাশেদ ভাই? জি জি ভাই, দেখতেছি। দেখুন আমার একটা ওয়েবসাইট রয়েছে, এটার নাম কি একটু পড়ে দেখেন। বিচিত্র গা। বিচিত্র ডট গা, ঠিক আছে। তো এখানে বিচিত্র.com হতে পারতো না? পারতো। পারতো, আপনি কিন্তু হয়তো আমি এটাকে অন্যভাবে দিচ্ছেন। হ্যাঁ বিচিত্র.com আমি নিই নাই এই কারণে যে আমার এই বিচিত্র.com নিতে হলে আমাকে টাকা পয়সা দিতে হবে, ঠিক আছে। কিন্তু বিচিত্র ডট জিএ এটা যদি আমি নেই তাহলে আমার টাকা পয়সা দিতে হচ্ছে না, অথচ আমার ওয়েবসাইটটা সুন্দর করে চলবে। বিচিত্র ডট জিএ এইটা ওয়েবসাইটটা অনেক সুন্দর না, অনেক ছোট না? হ্যাঁ ঠিক আছে। তাহলে এই ওয়েবসাইটটা আমি নিজে ডেভেলপ করছি, এবং আমার ওয়েবসাইটের এখন ফিচারগুলো দেখেন, যে এই ফিচার মধ্যে এখানে যদি আমি
হোভার করি তখন আমার এই লোগোটা একটু উঠানামা করতেছে, এরপরে হার্টবিটের মতো করতেছে। এই যে এগুলোতে যখন আমি যাই তখন এরকম করে। আবার এখানে গেলে এগুলোর কালার চেঞ্জ হয়, এই যে এগুলোর কালারগুলো নিজে নিজে চেঞ্জ হয়। এরপর এখানে গেলে একটু ওভার করলে ইয়ে হয়। আবার এখানে প্রোডাক্ট সার্চ করা যায়, ইয়ে করা যায়, যে কোনো ক্যাটাগরি নেওয়া যায়। তো এটা কিন্তু ফ্রি ওয়েবসাইট, কিন্তু এখানে এই এই সুবিধা কীভাবে পেলেন আপনি, এটাও তো আপনার প্রশ্ন থাকতে পারে। এবং নামটাও এমনভাবে নিছি বিচিত্র গা। কেউ কি বলবে যে এই নামটা আপনি নিছেন কিন্তু এই নামটা তো পারফেক্ট হয়েছে, বিচিত্র গা হতে পারে যে কোনো একটি। আমি আমার আরেকটি আপনার দেখেন, রাশেদ ভাই হয়তো বুঝবেন, খেরি HO আর খেরিহর .ga দেখছেন। আপনি কিন্তু আপনাদের নরিংপুর .ga নিতে পারেন, নরিংপুর গা। আচ্ছা আচ্ছা, একটা জিনিস, আপনার জিএ ছাড়া কি অন্য কিছু হয় না? হ্যাঁ হয়, .com ছাড়া কি? হ্যাঁ মানে জিএ ছাড়া এরকম অন্য 4টা কি? ফ্রি ওয়েবসাইট রয়েছে, 4টা ফ্রি ডোমেন রয়েছে, যে ফ্রি ডোমেনগুলো আপনি নিতে পারেন। এটাই শেখানোর বিষয় আর কি। দেখছেন আমার ওয়েবসাইটটা দেখছেন? মানে পুরোটা এখনো শো করা নাই, জাস্ট ক্যারিয়ার আমাদের গাইড টু কাটছে আর কি। হ্যাঁ, এটা এখন আমি সম্পূর্ণ ডেভেলপ করি নাই, এটা মোটামুটি জাস্ট এতটুকুই করা হয়েছে। আমি এখানে পুরাটা ডিজাইন করিনি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার সেই ওয়েবসাইট। তাহলে দেখুন আপনি কিন্তু এইগুলো প্র্যাকটিস করার জন্য এই ধরনের ফ্রি ওয়েবসাইট নিয়ে প্র্যাকটিস করতে পারেন। এটা কিন্তু ফ্রি না, সম্পূর্ণ ফ্রি না, কিন্তু আপনার যদি একটি হোস্টিং থাকে, আপনার নিজের একটা হোস্টিং থাকে, সেই হোস্টিংয়ের মাধ্যমে আপনি এই ওয়েবসাইটগুলো কী করতে পারেন, চালাতে পারেন। তো এখন দেখিয়ে দিব ফ্রি, এতক্ষণ আপনারা ফ্রি ডোমেন দেখেছেন, এখন ফ্রি হোস্টিং দেখা পাচ্ছে না, ফ্রি ডোমেন। আচ্ছা, ফ্রি ডোমেন আপনারা দেখলেন, কিন্তু ফ্রি ডোমেন কীভাবে কিনতে হয় সেটা তো জানেন না, ঠিক না? ফ্রি ডোমেন যদি আপনি লিখেন, ফ্রি ডোমেন লিখলে আপনি দেখেন, ফ্রি ডোমেন লিখলে, আচ্ছা আমি দুইটা দিচ্ছি। ফ্রি ডোমেন যদি আপনি লিখেন তাহলে কিন্তু আপনি কিছু ফ্রি ডোমেন কোথা থেকে পাওয়া যাবে সেই ধরনের কিছু ওয়েবসাইট পেয়ে যাবেন। তো আমরা সবসময় জানি যে যেগুলোতে এরকম অ্যাড লেখা থাকে সেই সব ওয়েবসাইটে আমরা ক্লিক না করাই ভালো, ঠিক আছে। আমরা অ্যাডের পরের ওয়েবসাইট যেগুলো আছে সেগুলোতে ক্লিক করব। প্রথমে যে ফ্রি নোম এই নামে একটি ওয়েবসাইট আমরা পেয়েছি এখানে। তো ফ্রি নোম ওয়েবসাইটে যখন আমি গেলাম, এখানে দেখেন ফ্রি ডোমেন লিখছে, সে ফ্রি অ্যান্ড পেইড ডোমেন, মানে আপনি ফ্রি ডোমেনও পাবেন, পেইড ডোমেন পাবেন। এখন দেখেন এখানে .tk .ml .ga .cf আপনারা এতক্ষণ পর্যন্ত জিজ্ঞেস করলেন যে ফ্রি .ga ছাড়া কি আর কোনো ডোমেন নাই? এই যে আছে ফ্রি ডোমেনগুলো, এই 5টা। তো এখন এই ডোমেনগুলো কীভাবে আপনি কিনবেন সেটা, আচ্ছা এটা সম্পূর্ণ ফ্রি না, এটা হচ্ছে 1 বছরের জন্য ফ্রি পাবেন আপনি, ঠিক আছে। পরবর্তী বছরে আপনাকে এটাকে রিনিউ করে দিতে হবে। ফার্স্ট বছর আপনি যাতে প্র্যাকটিস করতে পারেন সেই জন্য আপনাকে এই ডোমেনটা আপনাকে দিয়ে দেওয়া হবে ফ্রিতে। এখন আপনি কিভাবে এই ডোমেনটা কিনবেন সেটা দেখেন। আমরা সবসময় জানি ডোমেন কীভাবে চেক করতে হয়, সেটা এইভাবেই চেক করে। আপনার যেখান থেকে ডোমেনের ইয়ে হয় সেখান থেকে আপনাকে ডোমেনটা কিনে নিতে হয়। তো দেখেন এই যেখানে কতগুলো ডোমেন পেলাম, 5টার মধ্যে একটা অলরেডি বুকিং, আর বাকিগুলো কিনা হয়নি, ঠিক আছে। তা আপনি চাইলে damless.tk damless.cf damless.cgq নিতে পারেন। আপনি চাইলে অন্য যে কোনো লিখেই আপনারা এটা নিতে পারেন। তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো একটি ওয়েবসাইট, একটি ডোমেন আপনারা এখান থেকে ফ্রিতে নিয়ে নিতে পারেন। আমি যদি এখানে গেট নাও যাই তখন আমাকে এটাকে গেট নাওতে নিয়ে নেবে, কিন্তু আপনাদের সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সাইন ইন করে নিতে হবে। যদি সাইন ইন করে না নেন তখন আপনি কিন্তু এটা গেট নাওতে যেতে পারবেন না। তাহলে এই বিষয়গুলো আপনাদের জন্য খুব সহজ হবে। আপনারা যদি সাইন ইন করে নেন তারপরে আপনারা এই ডোমেনটা নিতে পারেন। তো এটা খুব সহজ নেওয়া। আপনি এখন জেনে গেলেন কীভাবে একটি ডোমেন নিতে হয়। পরবর্তীতে আপনি কী করতে পারেন, এই ডোমেনটাকে, এই যে আপনি যে নামটা, এই ডোমেনটাকে আপনি সহজেই আপনার ব্লগারে অ্যাড করে নিতে পারেন। এখন কিভাবে অ্যাড করবেন ব্লগারে অ্যাড করতে হলে কোন অপশনটাতে যেতে হবে সেটা আপনারা হয়তো
জানেন না, সেজন্য আমি একটু ব্রিফ দিয়ে দিই। এখানে আমি ফুল সব কিছু দেখাচ্ছি না, এগুলো কিন্তু দেখালে আজকে সারাদিন লেগে যাবে, সেগুলো আমি সব কিছু দেখাচ্ছি না। জাস্ট এখানে আপনার কাস্টম ডোমেনে ক্লিক করে আপনার সেই ডোমেনটার নেম এখানে দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এই যে খেয়াল করছেন এখানে পাবলিশিংয়ের জায়গায় ব্লগ অ্যাড্রেস, আমার ব্লগ অ্যাড্রেস কিন্তু অলরেডি এটা রয়েছে, ফ্রিল্যান্সার মাহাদি .blogspot.com। আমি এখানে চাইলে ফ্রিল্যান্সার মাহাদি.com বা অন্য কিছু দিতে পারি, এখান থেকে এটা করা যায়। এখন এটা কীভাবে করবেন সেটা দেখার জন্য আপনাকে কিন্তু যে আমরা যেই ইউটিউব থেকে যে ওয়েবসাইটগুলো দেখে থাকি সেগুলো থেকে আপনারা এখানে এটা দেখে নিতে পারেন, এটা খুবই সহজ। তো এখন আপনারা কিভাবে একটি ফ্রি ডোমেন নিতে হয় এবং ফ্রি ডোমেন আপনি চাইলে আপনার ব্লগারে হোস্ট করে আপনি খুব সহজে আপনি একটা ডোমেন একটা ওয়েবসাইট চালাতে পারেন। আপনারা এখন অলরেডি দেখে গেলেন, আমি একটা ওয়েবসাইট চালাচ্ছি বিচিত্র.ga এবং খেরিহর.ga দিয়ে। এবার ফ্রি হোস্টিংয়ের সব ব্যাপারে বলবো। ফ্রি হোস্ট। আচ্ছা ভাই, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমি যে ডোমেনটা ওখান থেকে কিনলাম, কেনার পরে আমি ওটাকে ওখান থেকে আমার যে অ্যাকাউন্ট মানে ওখানে সাইন ইন করার পরে ওই যে ডোমেন যে নেমটা আসবে ওটাই হচ্ছে আমি ওখানে কাস্টম ইয়ে করতে পারবো, কাস্টম ডোমেনে ব্লগে দিলে এটা নিয়ে নেবে। হ্যাঁ, সেটা এখান থেকে লিঙ্ক তৈরি হবে না? কিভাবে লিঙ্কটা হয়, কি পরিস্থিতি, এটা তো আবার একটু ভাই দেখাইতেন। সেটা লিঙ্ক তৈরি হবে ওইখানে ভিতরে গিয়ে ডিএনএস ম্যানেজমেন্ট থেকে আপনাকে সেই জিনিসটাকে ওই আপনার এক ব্লগের থেকে একটা আপনাকে অ্যাড্রেস দেওয়া হবে, সেই অ্যাড্রেসটা আপনি ডিএনএস ম্যানেজমেন্ট থেকে গিয়ে করে নিতে হবে। এটাই আমি মূলত বলতে চাচ্ছি, সেটা আপনি ইউটিউবে কীভাবে একটি ডোমেনের সাথে একটা হোস্টিং কনফিগার করতে হয় সেটা আপনাকে ইউটিউব থেকে দেখে দিতে হবে। আমি কিন্তু এখানে সব কিছু এই জন্য আমি এটা এই জন্য বলতেছি আপনাকে কী করতে হবে আপনাকে এইগুলো বলে দিচ্ছি, কিন্তু কীভাবে করতে হবে সেটা বলতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে, সে কারণে আমি সেটা বলতে চাচ্ছি না। এবার আসা যাক ফ্রি হোস্টিং নিয়ে। ফ্রি হোস্টিংও আপনি এখানে নিতে পারেন, তবে এই ফ্রি হোস্টিংগুলো কীভাবে কোথা থেকে নিতে হবে, এই ফ্রি হোস্টিংগুলোর মেইন বিষয় সেটা হচ্ছে আপনি এখানে SSL পাচ্ছেন না, আপনি ফ্রি ডোমেন পাচ্ছেন না, এরপরে হচ্ছে লাইফ টাইম ম্যানেজড ওয়ার্ডপ্রেস পাবেন না, এরপরে আর একটা জিনিস সেটা পাবেন না যেটা হচ্ছে ইমেল অ্যাকাউন্ট পাবেন না। তো এই যে ফ্রি হোস্টিং থেকে কিন্তু এখানে আরেকটা হিডেন বিষয়, সেটা হচ্ছে আপনি ওই যে ফ্রি ডোমেন দেখাইলাম সেই ফ্রি ডোমেনটাও এখানে হোস্ট করতে পারবেন না। ফ্রি ডোমেনটা আপনাকে হোস্ট করতে হবে, হয় আপনার ব্লগারে হোস্ট করতে হবে অথবা আপনার একটা পেইড হোস্টিংয়ে হোস্ট করতে হবে। তাহলে আপনাকে এখন যেটা বুঝে গেলেন সেটা হচ্ছে আপনি যদি ফ্রি হোস্টিং ব্যবহার করতে চান তাহলে আপনাকে একটা ডোমেন কিনে নিতে হবে, আর যদি আপনি ফ্রি ডোমেন ব্যবহার করতে চান তাহলে আপনাকে কিছুই কিনতে হবে না। ফ্রি ডোমেন কিনে আপনি সহজে ব্লগিং করতে পারেন। আপনি শুধু যদি ব্লগিং করতে চান তাহলে আপনি ব্লগিং প্র্যাকটিস করার জন্য আপনাকে এই ব্লগারটা আপনার জন্য বেস্ট। তখন ওই ব্লগারের মধ্যে আপনার এই যে বিচিত্র.ga যেটা দেখলেন এই ধরনের একটি ওয়েবসাইট আপনি এখানে সেট আপ করতে পারেন ব্লগারের মধ্যে। তো এটা আপনার প্র্যাকটিস হবে কোথায়, সেটা হচ্ছে আপনি এই যে কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে আমরা যে প্র্যাকটিসগুলো করে থাকি, বা আমি কি আসলেই ব্লগারে কি ভালো করব কি না সেটা আমি যদি নিজেকে যাচাই করতে চাই তাহলে আমাদের জন্য ব্লগারটা বেস্ট। কিন্তু ব্লগারের আরও কিছু ফিচার রয়েছে, যেসব ফিচার মানে ওয়েবসাইটের আরও কিছু ফিচার রয়েছে যেগুলো ব্লগারে নেই, সেগুলো আপনি যখন কাজ করতে থাকবেন, যখন আপনার চাহিদা তৈরি হবে তখন আপনাকে ট্রান্সফার করতে হবে একটি পেইড ডোমেন হোস্টিংয়ে। তো এখন আমরা এখন পেইড মানে এখন আপনার প্র্যাকটিস করার জন্য প্রথম বছর প্র্যাকটিস করার জন্য আপনি এই যে প্রথম বছর আমি যেটা বলে দেবো, আপনারা যদি মানে ব্লগিং বা এই ওয়েবসাইট রিলেটেড কাজগুলোতে আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন সবার আগে আপনারা ব্লগারটাকে প্র্যাকটিস করবেন। অলরেডি আমরা ব্লগারে প্র্যাকটিস করাটা শিখে গেছি, আরও কিছু প্র্যাকটিস আছে, যেমন হচ্ছে আপনি ওয়েবসাইটগুলোকে নিজে নিজে নতুন করে পোস্ট করবেন, নতুন মানে ট্রাফিক আনবেন, ট্রাফিক আনার পরবর্তীতে আপনি একটা নিতে পারেন, কি বলে একটি কাস্টম ডোমেন নিয়ে সেটাতে চালাতে পারেন। পরবর্তীতে আপনি একটি কাস্টম হোস্টিং কিনে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন।
তো এখন আচ্ছা ভাই, এটা শুধু হচ্ছে আপনার ওই যে এই ব্লগারের ক্ষেত্রে এই ডোমেইনটা প্রযোজ্য, এছাড়া অন্য কোথাও কাজে লাগবে না? হ্যাঁ, ফ্রি ডোমেন ফ্রি ব্লগারের মধ্যে চালাতে পারেন। এটা আপনার, আমি শুধুমাত্র এতক্ষণ পর্যন্ত আপনি কাস্টম ওয়েবসাইট বানাতে বা কাস্টম ওয়েবসাইট বানানোর জন্য আপনি পরবর্তীতে, প্রথমে আমি যদি এখন আবার ফার্স্টেই দেখে দিই, কাস্টম ওয়েবসাইট বানানোর জন্য আপনাকে একটা ওয়েবসাইট এবং একটি হোস্টিং লাগবে, তখন আপনি কিন্তু এটা প্র্যাকটিসটা করতে চাইবেন না বা প্র্যাকটিসটা করতে পারবেন না। কারণ হচ্ছে আপনাকে এখন এই কাস্টম একটি ওয়েবসাইট নিতে হলে আপনাকে খরচ করতে হবে সর্বনিম্ন 3,000 টাকা। তো 3,000 টাকা আপনি প্র্যাকটিস করার জন্য 3,000 টাকা দিয়ে মানে সবাই করবে? হয়তো আপনি করবেন, কিন্তু সবাই তো আর করবে না। ঠিক আছে। তো এখন আপনি প্র্যাকটিস করার জন্য আপনি কী করবেন? সবার আগে কী করবেন? একটি কাস্টম ওয়েবসাইট দিবেন, সেটা প্র্যাকটিস করার জন্য আপনি ফ্রিতে যদি পান তাহলে তো সুবিধা। আমি জাস্ট প্র্যাকটিসের জন্য বলতেছি, এগুলো কোনো প্রিমিয়াম বা এগুলোতে কোনো লাভ নেই। এটার লাভ এটাই, শুধু আপনি শিখতে পারবেন, ঠিক আছে? শুধু শিখতে পারবেন। মানে ব্লগ সাইটের মধ্যে এভাবে কাজ করা যায় না? ব্লগ সাইট যেভাবে কাজ হয় এটা তো একইভাবে কাজ করার কথা। এই যে এগুলোতে আপনারা যখন আপনাদের রিচ আসে, ঠিক আছে, রিচ আসলে এই রিচে আপনাদের কোনো লাভ আছে? এই যে ওয়েবসাইটগুলোতে মানুষ ভিউ করে, মানুষ পড়ে, এটাতে আপনার কোনো লাভ আছে? কোনো লাভ নাই তো। কোনো লাভ নেই। কিন্তু আপনাকে লাভ নিতে হলে অবশ্যই আপনাকে একটি ডোমেইন হোস্টিংয়ে আপনাকে শিফট করতে হবে। বা দেখা যাচ্ছে এই যে আর্নিংয়ের মধ্যে, আমরা যদি আর্নিংয়ের মধ্যে যাই, এগুলো কিন্তু অনেক কমপ্লিকেটেড বা আমাদের একটু কঠিন এই জিনিসগুলো। কিন্তু সেটা যদি আমরা ওয়ার্ডপ্রেস বা এগুলোতে যাই, তখন এই আর্নিংটা আরও সহজ হয়ে যায়। ব্লগারের অনেক নিয়ম আছে, কারণ এটা ফ্রি। আপনি এই যে মনে করেন মনিটাইজেশন পায় না, কেন মনিটাইজেশন পায় না? এগুলো ওদের একটা নিয়ম আছে। ইউটিউবে মনিটাইজেশন পেতে হলে আপনাকে কী করতে হবে? এতগুলো ভিজিটর আনতে হবে, এই জিনিস থাকতে হবে। কিন্তু কাস্টম একটি ওয়েবসাইটে মনিটাইজেশন আনতে এত কিছু ভাবতে হয় না বা এত কিছু করতে হয় না, কারণ অলরেডি আপনার ডোমেনটা একটি কাস্টম ডোমেন। সুতরাং এখানে আপনাকে এই যে মনিটাইজেশন পেতে হলে আপনাকে যে অ্যাডসেন্সের জন্য অপেক্ষা করতে হবে, এত সময়ের জন্য অপেক্ষা করতে হবে, সেটা আপনাকে করতে হবে না। এটা হচ্ছে মেইন বিষয়। মূলত প্র্যাকটিসের জন্য আমি আপনারা কিভাবে কাস্টম ডোমেনে শিফট করবেন সেটার জন্য, বা কাস্টম ডোমেন কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন বা শিখবেন, সেটা শেখানোর জন্য মূলত আমি আজকের এই সেশনটা শুরু করছি, যে আপনারা কিভাবে কাস্টম ডোমেনে শিফট করতে হবে এবং কিভাবে কাস্টম ডোমেন সেট আপ করা। কারণ এগুলো সেট আপ করা না শিখলে আপনি নতুন ওয়েবসাইট বানাতে পারবেন না। কথা কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, এবার আমি দেখব কীভাবে একটি মানে ডোমেনের কন্ট্রোল প্যানেলগুলো কেমন হয়, বা ডোমেন কন্ট্রোল প্যানেলের কাজগুলো কি হয়, সেখানে কি করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা ফ্রি নোমে আবার চলে যাই, কারণ ফ্রি নোমের মধ্যে আমরা ফ্রিতে এই কন্ট্রোল প্যানেলগুলো পাচ্ছি। তো সবার আগে সাইন ইন করব। সাইন ইন করার জন্য আমি গুগলটাই বেছে নিলাম। তো এটা একটু সময় নেবে, মাঝে মাঝে একটু নেটের প্রবলেম হলে একটু সময় নেবে, তো এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর এই আমি যদি এই একটা ফ্রি ডোমেন নেই, তখন আমার ডোমেনটা কেমন দেখাবে বা আমার ওয়েবসাইটটা কেমন দেখাবে? আমার ওয়েবসাইটটা অবশ্যই এরকম দেখাবে না। অবশ্যই এই যে freelancermahadi.blogspot.com এত বড় ওয়েব অ্যাড্রেস থাকবে না। আমার ওয়েব অ্যাড্রেসটা থাকবে এরকম, বিচিত্র.ga এই ধরনের ওয়েবসাইট থাকবে। আমি যদি কাস্টম ওয়েবসাইট নিই, তাহলে কিন্তু আমার ছোট্ট একটি, এটা মনে রাখা কিন্তু সহজ, কিন্তু এটা মনে রাখা কঠিন, ঠিক না? ব্লগ স্পট অনেকে বানান ভুল করতে পারে, বা এই জিনিসগুলো অনেকে বানান ভুল করতে পারে, কিন্তু এটা বানান ভুল করা কঠিন, বা এটা বানান ভুল করা এত সোজা না, মানুষের মনে রাখা খুবই সোজা। ঠিক আছে না?
কি বলেন? জি ভাই। আচ্ছা, তাহলে এখন আমি সাইন ইন করলাম, আমার সাইন ইন হলো না। এটা এটা যেহেতু ফ্রি একটি ইয়া, এখানে এরকমই হয়, এই জিনিসগুলো এরকম হয়, এগুলো মেনে নিতে হয়। কারণ হচ্ছে আপনার প্রথম কথা হচ্ছে ফ্রিতে যে জিনিসগুলো পাবেন সেগুলো এরকমই হয়। কিছুক্ষণ পর পর দেখবেন এই ওয়েবসাইটটা নাই, এই ফ্রি নাম ওয়েবসাইটটা নাই, ঠিক আছে? এটা এরকম হয়, তো এইগুলো মেনে নিতে হবে। মানে এটা সহজে হচ্ছে অ্যাকাউন্ট করতে দেয় না আর কি। না, অ্যাকাউন্ট করা সহজ, কিন্তু কথা হচ্ছে মাঝে মাঝে ওয়েবসাইটটা একটু ডাউন হয়ে যায়। কারণ হচ্ছে এইটা ওয়েবসাইটটা এমনিতে মানুষ যারা আসে তারা হচ্ছে যে মাগনা পাবলিক, মানে যারা একটু মাগনা পেতে চায় তারা এখানে আসে, ঠিক আছে? এখন বুঝছি। আমিও এখানে অনেকগুলো ওয়েবসাইট বানায় রাখছি, এই যে ওয়েবসাইটগুলো আমি অনেক বানায় রাখছি, কারণ এগুলো আমি প্র্যাকটিস করার জন্য। আমি যদি কোনো একটি ফিচার নিয়ে আমি কাজ করতে চাই, তখন এই ফিচারটাকে যখন কাজ করব তখন কিন্তু এই ফিচারগুলো আমি এখানে টেস্ট করতে পারি। কিন্তু আমার যদি একটি সুন্দর একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটাতে আমি আমার আর্নিং হয়, বা যে ওয়েবসাইটটা আমার একটা প্রফেশনাল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যদি আমি আমার এই সব ধরনের ফিচারগুলো আমি টেস্ট করতে যাই বা কোনো এক্সপেরিমেন্ট করতে যাই, আমার কিন্তু ওয়েবসাইটটা যে কোনো কারণে দুর্ঘটনা ঘটতে পারে, আমার যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, অর্থাৎ আমার ওয়েবসাইটটা নাই হয়ে যেতে পারে, বা অনেক 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 কিছু হয়। কিন্তু এগুলো যদি আমি ফ্রি ওয়েবসাইটে আমি আনি, সেগুলো হচ্ছে আমার সেইগুলো আমি এখানে আগে টেস্ট করব, পরীক্ষামূলকভাবে সম্প্রচার এখানে হবে, পরবর্তীতে যেটা যদি এখানে সফল হয় তাহলে আমি এখান থেকে ঘুরে নিয়ে আমার কাস্টম ওয়েবসাইটে নিয়ে যাব। কাহিনী কি বোঝা গেছে? জি ভাই, এখন বিষয় হচ্ছে শুনেন, আপনার হচ্ছে যে মানে আপনার যে বিচিত্র গায়ের যে ওয়েবসাইটের যে মেনুগুলো দেখলাম, মেনু বার, হুম হ্যাঁ, এই যে আপনার এখানেও যে মেনু আছে, হুম এই মেনুগুলোতে আপনার মানে ব্লগের মেনু, মানে এটা তো এখানে আসে কি চেঞ্জ হয়েছে না, ব্লগে যে যা ছিল তাই আছে? না, এই মেনুগুলো আপনাকে ক্রিয়েট করে নিতে হবে, এটা এই জন্যই তো বললাম যে প্র্যাকটিস করা ছাড়া তো আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন না। আপনাকে যদি আমি যতবারই বলি এটা আমার মনে থাকবে না, কিন্তু আপনি যদি টেস্ট না করে সেটা বুঝবেন না, সেটা পারবেন না, ঠিক আছে? তো এইখানে দেখুন আমি এগুলো টেস্ট করার পরে, এই যে দেখছেন আমি এখন এই যে এগুলো এখান থেকে যখন আমি সফল হইতে পারছি, তখন আমি এই জিনিসটাগুলো এখানে আনি বসাইছি। এখন দেখুন এইখানকার এই লেখাগুলো যেভাবে আসতেছে, এখানেও একইভাবে লেখাগুলো আসতেছে। এরপরে এগুলো সবগুলো বোঝা যাচ্ছে যে টেস্ট, এগুলো হচ্ছে টেস্ট করা, ঠিক আছে? তো এখন আপনারা দেখলেন যে আমি এই জিনিসগুলো এখান থেকে প্র্যাকটিস করে আমার সঠিক যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমি ওখানে নিয়ে এগুলো বসাই। তো এখন আমরা একটা ডোমেনের কন্ট্রোল প্যানেল দেখব, যে কন্ট্রোল প্যানেলে কি কি থাকে, কি কি কোনটা করলে কি হয়, কি কি জিনিসগুলো মাধ্যমে আমরা একটা এই ওয়েবসাইটে কীভাবে কনফিগার করতে হয়, কীভাবে এই ওয়েবসাইটগুলোকে মানে লাইভ করতে হয়, সেই জিনিসগুলোর জন্য মূলত আমাদের কন্ট্রোল প্যানেলের ভিতরে কি কি আছে সেগুলো জানা দরকার। তো এখন আমি মাই ডোমেন্সে যাব, বা একটু আগে আমরা দেখলাম যে কীভাবে একটি ওয়েবসাইট কিনতে হয়। আমি যদি আরেকবার যাই রেজিস্টারে নিউ ডোমেন, সেখান থেকে আমি আরেকবার দেখাই দিই যে আপনারা কীভাবে রেজিস্টার হয় নিউ ডোমেন। এই দেখেন এই ওয়েবসাইটটা এখন ডাউন হয়ে গেছে, এটা প্রায় সময় এই ওয়েবসাইটটা ডাউন হয়ে যায়, সুতরাং এগুলো মেনে নিতে হবে। কথা হচ্ছে আপনি ফ্রিতে পাচ্ছেন, এই যে এটাই হচ্ছে বেস্ট, এটা মেনে নিতে হয়। আপনি যখন চেক অ্যাবিলিটি দিবেন তখন আপনার কোন ওয়েবসাইটগুলো চেক আছে সেটা আপনাকে দেখা যাবে। আমি যদি এখন এখানে চেক আউট করি, সব ওয়েবসাইট কিনাই, মানে .com ডোমেন কিনা বা যে কোনো ওয়েবসাইট কিনাই এরকমই প্রসেস, এরকমই। আমি জাস্ট আপনাকে দেখা দিচ্ছি কিভাবে এটা ওয়েবসাইটটা নিতে হয়, এটা এইভাবেই। কারণ আচ্ছা আচ্ছা ভাই, একটা বিষয় যেমন হচ্ছে এখানে তেমন লোকজন নাই, আমি আর আপনি ছাড়া, আর হয়তো বা ভাবি আছে, ভাবি তো বা অন্য কাজে ব্যস্ত, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি আপনি যে জিনিসটা করতেছেন, মানে হচ্ছে এই ডোমেনটা যখন আপনি এখানে এই যে মানে এই যে ক্লিক অ্যাবিলিটির এখানে যখন আপনি যে ডোমেনটা আপনি দিয়ে তৈরি করবেন, ওটা যখন যেমন আমি যদি আমার নাম দিই, নাম দেওয়ার পরে চেক অ্যাবিলিটি দিলেই ওটাকে ইয়ে হয়ে যাবে। এই ডোমেনটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনাকে সেখানে দেখাবে যে আপনার এই ওয়েবসাইট আছে, তখন আমি ওখান থেকে এটা নিয়ে নিলে আমাকে একটা ইউআরএল দিয়ে দিবে। হ্যাঁ, এখন আপনি এই যে damless.ga
এটা এখন মাত্র আমি কিনতেছি, ঠিক আছে? ও আচ্ছা ভাই, আচ্ছা এটা আমার তো আছেই, আপনি এটা বাদ দেন, আপনি আমার নামটা দেন তো, আমার তো আছেই, বুঝেন নাই? আপনি আমার নামটা দেন তো, কি আসে? এমন না, আমি দেখেন মোহাম্মদ এমডি, সামনে আগে এমডি লাগাই দেন তুই হবে। আচ্ছা দেখা যাক রাশেদ.ga আছে কিনা দেখি। আপনার ডোমেনটা যদি অনেক বড় হয়, মনে করেন এমডি রাশেদুজ্জামান, আর লিখতে যদি অনেক মানে কঠিন হয়, তাহলে কিন্তু মানুষের মনে রাখতে পারবেন। আপনি যদি সবাইকে বলে দেন রাশেদ.com থাকে ওয়েবসাইট, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এত কষ্ট করতে হবে না। এই দেখেন আপনার রাশেদ.ga আছে, এবং বাকিগুলো এগুলো নাই, এগুলো ক্রস দেওয়া আছে, মানে এগুলো এই নামে অন্য কেউ নিয়ে নিছে। হ্যাঁ, এগুলো অন্য কেউ নিয়ে নিছে। এখন ধরেন রাশেদ.tk এটা আমি দেখি কে নিছে এটা, মানে এই ওয়েবসাইটটা আমরা একটু দেখব। রাশেদ.tk দেখি কে চালাচ্ছে ওয়েবসাইট বা এইসব। দেখেন অলরেডি এই যে চালাচ্ছে সেও মনে হয় নিয়ে রাখছে, কিন্তু সে এখনও এটাকে কনফিগার করেনি। .mlটা দিয়ে এটাও কনফিগার করা হয়নি, একজনই নিছে। তাহলে এখন আপনি যদি রাশেদ.ga নেন, তাহলে আপনি এই ওয়েবসাইটের মধ্যে কি করতে পারেন, আপনার এক্সপেরিমেন্ট এখানে চালাতে পারেন, ঠিক আছে? তাহলে কি নেওয়ার জন্য কি করবেন, গেট নাও দিবেন। গেট নাওতে দেওয়ার পরে এই যে চেক আউট, এই চেক আউটে অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে যেহেতু আমার টাকা পয়সা দিতে হচ্ছে না, এই কারণে আমি অন্য কোনো ডোমেন কন্ট্রোল প্যানেল দেখাচ্ছি না বা অন্য কোনো ওয়েবসাইট দেখাচ্ছি না, কারণ সব ওয়েবসাইটই টাকা পয়সা দিয়ে ছাড়া ডোমেন কেনা যায় না, কিন্তু এখানে টাকা পয়সা ছাড়াই আপনি ডোমেন কিনতে পারবেন। আবার অনেক ওয়েবসাইট আছে যেসবে ফ্রিতে ডোমেন দেয়, ঠিক আছে, কিন্তু সেটা আপনাকে আপনার ব্যাংকের যেই ডিটেল আছে সেই ডিটেল না দিলে আপনাকে সেই ওয়েবসাইট সেই হবে না, মানে প্রোভাইড করবে না। আপনাকে ব্যাংকের ডিটেল দিয়ে আপনাকে ফ্রিতে নিতে হবে। আর আরেকটা বিষয়, যেমন এখানে যে ইয়ারগুলো দেয়া আছে, এটার পরে কি নির্দিষ্ট টাইম পাস হওয়ার পরে কি আপনাকে পে করতে হবে? হ্যাঁ, 12 মাস পরে আপনাকে, প্রথম 1 বছর আপনাকে ফ্রি দিচ্ছে আর কি, পরের বছরগুলোতে আপনাকে 2 ইয়ারের জন্য আপনাকে $19 দিতে হবে, বুঝছেন? মূলত এগুলো টেস্টের জন্য, আপনি টেস্ট করবেন কিভাবে আপনার কন্ট্রোল প্যানেল নিতে হয়। এগুলো কিন্তু আপনি না জানেন, এগুলো বারবার যদি আপনি না করেন, তখন কিন্তু আপনি এই জিনিসগুলো, আপনি নতুন যদি একটা পেইড একটি নিতে চান, সেখানে আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। না জানলে কিন্তু আপনি কিনতে পারবেন না এগুলো। এটা আপনাকে কোনো একটি কোম্পানির শরণাপন্ন হয়ে সেই কোম্পানি আপনাকে যা বলবে সেটাই আপনাকে মেনে নিতে হবে, কিন্তু এখানে আপনি নিজেই যখন পেরে যাবেন, তখন এই জিনিসগুলো আপনি নিজেই করতে পারবেন। তো এখন দেখা যাক এই ওয়েবসাইটটাকে, এটা একটু স্লো থাকার কারণে আসলে মূলত এরকম হচ্ছে। তো এখন অর্ডার নাম্বার এটা হচ্ছে, আমি যদি ক্লায়েন্টে দিতে যাই, তখন আমাকে দেখা যাবে আমি কয়টা ডোমেইন আমি নিয়েছি। আমি যদি মাই ডোমেইনসে যাই, এখন অলরেডি আমার ডোমেইনটা কেনা হয়ে গেছে, কিন্তু আপনি হয়তো কিনতে পারবেন না। কেন কিনতে পারবেন না? কারণ আপনাকে প্রথমে আপনি যদি লগ ইন না করে থাকেন, তাহলে আপনাকে সেই দিতে পারবেন না। আবার আপনি আপনার শিপিং ডিটেলস যদি না দেন। আচ্ছা, এখানে যেই মানে আমার যে নামে যেটা হয়েছে, এটা কি অলরেডি পারচেজ হয়ে গেছে? হ্যাঁ, আপনার রাশেদ.ga এটা পারচেজ করা হয়ে গেছে। তাহলে এটা লিংক আমরা আমাদের দিয়ে আমি দেখি কিছু করতে পারে কি। আপনি আর এটাতে কিছু করতে পারবেন না, রাশেদ.ga আপনি আর নিতে পারবেন না, মানে এটা তো আপনি কিনে ফেলছেন। আমি তো চাচ্ছিলাম যে একটা ওয়েবসাইট কিনতে, আপনি তো 2টা ওয়েবসাইট কিনতে বলেন, এই কারণে আমি কিনছি। এখন আপনার মানে আপনার অ্যাকাউন্টে এটা হয়ে গেছে, স্যার, কারণ এটা আমি ইউজ করতে পারবো না, আর আপনি কিনতে পারবেন না। এখন এটা আমার থেকে নিতে হলে আমি এটাকে ডিঅ্যাক্টিভ করে দিতে হবে বা এটাকে ছেড়ে দিতে হবে, ছাড়ার আর অপশন নাই, ঠিক আছে? আমরা এখন দেখি একটি ওয়েবসাইটের ক্লায়েন্ট এরিয়া বা এগুলো কেমন হয়, সেখানে কী কী ফিচার থাকে। সেসব ফিচারগুলো যেটা হয় সেটা হচ্ছে, আপনি ডোমেনের স্ট্যাটাস দেখতে পারেন, এখানে ইনফরমেশন দেখতে পারেন, যা এই ডোমেনটা ডিটেলগুলো এখনও দেওয়া হয়েছে। এখানে আপনার
এরপর রেজিস্ট্রেশন ডেট কখন রেজিস্ট্রেট করা হয়েছে, এক্সপায়ার ডেট কখন এক্সপায়ার হবে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপর আপগ্রেড অপশন যখন যাবেন তখন এই ডোমেনটা কত দিনের জন্য আপনি মানে নতুন করে রিনিউ করতে চান সেটা এখান থেকে দেখতে পারবেন। এরপরে ম্যানেজমেন্ট টুলস, এখানে কতগুলো অপশান আছে, সেটা হচ্ছে নেম সার্ভার্স, রেজিস্টার, গ্লু রেকর্ড, এটা কি, এরপরে ইউআরএল ফরওয়ার্ডার। এই জিনিসগুলো দিয়ে আপনি হোস্টিংয়ে কনফিগার করতে হবে এই বিষয়গুলো। তো আপনাকে যদি এই জিনিসগুলো দিয়ে আপনি আপনার নেম সার্ভারের হোস্টিংয়ের নেম সার্ভার কি সেই জিনিসগুলো আপনি এখান থেকে জানতে পারেন। তো এই যে এখানে নেম সার্ভার রয়েছে, চেঞ্জ নেম সার্ভার, আপনি যদি নেম সার্ভার চেঞ্জ করতে চান সেটা করতে পারেন, অথবা আপনি ডিএনএসের মাধ্যমে, ডিএনএস ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার এই জিনিসগুলোকে চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা এখন আমাদেরকে ডোমেনের কন্ট্রোল প্যানেলগুলো কেমন হয় সেই জিনিসগুলো আমরা এখান থেকে জেনে গেলাম। তো পরবর্তীতে আপনারা এখন এই জিনিসগুলোকে মানে ট্রাই করবেন, পরবর্তীতে আপনারা কীভাবে ডোমেন নিতে হয় সেই জিনিসগুলো নিতে পারেন। আমরা একটু দেখি, এই যে ক্যান্সেল ডোমেন যদি দেওয়া হয় তাহলে আমার এই ডোমেনটা আমার থেকে এখান থেকে চলে যাবে, অর্থাৎ এই ডোমেনটা আমি ছেড়ে দিলাম আর কি আরেকজনের জন্য। তো রাশেদ ভাই, আপনার জন্য একটি সুখবর, সেটা হচ্ছে আপনার এই ডোমেনটা আমি ছেড়ে দিয়েছি। তো মোটামুটি এখন থেকে আপনারা এগুলো প্র্যাকটিস করে নিতে পারবেন খুব সহজে। আপনাদের কি কি জিনিস আছে এগুলো সবগুলো আপনারা এখান থেকে জেনে নেন। এটা মূলত প্র্যাকটিসের জন্য। এখন মনে করেন আপনারা যদি টাকা পয়সা দিয়ে এই ডোমেন কিনতে যাবেন তখন কিন্তু আপনাদের প্র্যাকটিস হবে না, তখন আগে আপনাদের চিন্তা করতে হবে টাকার কথা। দেখুন আমার এখন ডোমেনটা ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা পরবর্তীতে দেখাবো এগুলো কীভাবে কনফিগার করতে হয়, এই জিনিসগুলো পরবর্তীতে ক্লাসে আমরা দেখাবো।